এই যে মাঝখানে যে ধাপকটা আছে, 3 ল্যান্ডিং এর সিঁড়িতে ভূমিকম্পের সময় এখান দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই 3 ল্যান্ডিং এর সিঁড়ি যখন আপনারা নির্মাণ করবেন, এরকম বিম দিয়ে দিতে হবে। অনেক জায়গায় দেখা যায় 3 ল্যান্ডিং এর সিঁড়ি করা হয়, কোনো বিম দেওয়া হয় না। এতে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। ভূমিকম্পের সময় এই এই যে এই ল্যান্ডিং এর যে মাঝখান দিয়ে ফাটন ধরবে, কারণ যখন ভূমিকম্প সিঁড়িটা এইভাবে বাইরে আসবে, এরকম যখন বাড়ি মারবে তখন এই মাঝখানে ল্যান্ডিং ফাটিয়ে ফেলবে। তো যার ফলে অবশ্যই যখন আপনারা 3 ল্যান্ডিং এর সিঁড়ি করাবেন, এরকম ভীমগুলো দিয়ে দিবেন, তাহলে আপনাদের সিঁড়িটা মজবুত হবে এবং শক্তিশালী হবে। তো আমাদের দেশে দেখা যায় 90% বাড়িতেই 3 ল্যান্ডিং এর সিঁড়িতে এরকম ভীমগুলো দেওয়া হয় না। এতে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। তো অবশ্যই এই ভীমগুলো আপনারা দিয়ে দিবেন আপনাদের বাড়িতে। তো অনেক জায়গায় দেখা যায় ইঞ্জিনিয়ার থাকে না, ঠিক আছে, কন্ট্রাক্টররা মিস্ত্রিরা নিজেদের মতন মন মতন কাজ করে, 3 ল্যান্ডিং এর সিঁড়িতে এরকম ভীমগুলা দিতে চায় না। তো অবশ্যই আপনাদের সিঁড়িতে ভীম দিতে হবে। এখানে যে এরকম ঝুলন্তি ভীম দেখতেছেন, এরকম ভীম দিতে হবে। তো এই ভীমটা দেওয়া হয়েছে মূলত, এটার হচ্ছে গিয়া এই স্ল্যাবের হচ্ছে গিয়া টপ, আর এটার হচ্ছে গিয়া বটম। এই যে যে চকিটা আছে, এটার বটম আর ওইটার টপ, এই দুইটা মিলে একটা ভীম দেওয়া হয়েছে। তার সিঁড়িটা শক্তিশালী হয়েছে বেশি এই সিঁড়িটা। সম্মানীয় দর্শকরা, তো যখন সিঁড়ির কাজগুলা করা হয়, অনেক জায়গায় দেখা যায় এরকম 3 ল্যান্ডিং এর সিঁড়িতে এই যে যে ভীমটা দেখতে পাচ্ছেন, এরকম ভীমগুলো দেওয়া হয় না। তো 3 ল্যান্ডিং এর সিঁড়িতে অবশ্যই কিন্তু আপনাদের ভীম ব্যবহার করতে হবে, কারণ 3 ল্যান্ডিং সিঁড়িতে ভূমিকম্পর সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি।